আমাদের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে, হত্যা হচ্ছে। বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, খালি হত্যা নয়, খুন নয়, এমনও কিছু ঘটনা ঘটছে ইতিপূর্বে মানুষ এগুলো কল্পনাও করতো না। যে শনিবারের ঘটনা আপনারা দেখেছেন, কুড়িগ্রাম, এই ঘটনাটা সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলেছে। মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এটা এই ভেবে যে মা বাবা দুজনে মিলে ক্লাস 9 এর একটা মেয়েকে সামান্য জমি নিয়ে বিরোধের কারণে ক্লাস 9 এর একটা মেয়েকে মা বাবা মিলে রাত 3টার দিকে নিয়ে ক্ষেতের ভিতরে মেরে ফেলে সেই জমিটাকে পাওয়ার জন্য গ্রামবাসীর নামে 27 জনের নামে মামলা দিয়ে দেয়। চিন্তা করেছেন দেশ কোন দিকে যাচ্ছে? প্রতিদিনের মতো মেয়েটি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত যখন 2:30 বাজে তখন মা গিয়ে মেয়েটাকে ডাকতেছে, বাবা তাড়াতাড়ি ওঠো। বলে কি হচ্ছে, কোথায় যাব? জলদি বের হয়ে আসে। মা মেয়েকে বের করে নিয়ে যাচ্ছে, আপন গর্ভধারিণী মা। একটু আগায় দেখে বাবাও সাথে আছে। মেয়ে তখন নিশ্চিন্তে দুজনের পিছে যাচ্ছে যে বাবা মা কোথায় নিয়ে যায় দেখি। কিছুক্ষণ আগায় দেখে সাথে চাচিও আছে, বের হয়েছে। এখন গ্রাম থেকে নিয়ে তারা তাকে মাঠের ভিতরে নিয়ে এক জমির ভিতরে নিয়ে গেছে। তিনি বুঝতে পারেন না কি হবে, জমির ভিতরে নিয়ে পিছন থেকে মারছে বাড়ি। মেয়েটা পড়ে গেছে সেখানে, এলো পাথারে কুপিয়ে তাকে সেখানে মেরে ফেলছে। বাপ মা দুজনে মিলে, চাচিয়ে মিলে মেরে সেখানে ফেলে এসেছে। পরের দিন চাচায় গিয়ে এলাকার 27 জনের নামে মামলা দিয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে একটা পর্যায়ে চাচিকে গ্রেফতার করে। তোপের মুখে পড়ে চাচি সমস্ত কিছু বলে দিয়েছে। যে জমি নিয়ে এই এলাকাবাসীর সাথে বিরোধ ছিল, চাচিও বুদ্ধি দিয়েছে, তুমি যদি জমিটা ফিরে পেতে চাও তাহলে তোমার মেয়েটাকে মেরে জমির ভিতরে ফেলে দিয়ে এলাকাবাসীর নামে মামলা দিয়ে দাও। দেশ কোন দিকে যাচ্ছে কল্পনা করেছেন? এইরকম প্রতিনিয়ত ঘটনা ঘটছে। আবার কিছুদিন পূর্বে দেখলাম আপন মেয়ে বাবাকে লাইভে এসে কোপাচ্ছে। লাইভে ঘুমের ওষুধ খাওয়ায় ছুরি দিয়ে কোপায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আপন মেয়ে বাবাকে। এই যে গুনাহগুলো, এই যে অপরাধগুলো হচ্ছে, যত খুন হচ্ছে অবৈধ খুন, এই প্রত্যেকটা খুনের একটা পার্সেন্টেজ পাবে কাবিল। কারণ এই অবৈধ খুনের সিস্টেমটা সর্বপ্রথম তিনি চালু করেছেন।